আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং বিস্তারিত আলোচনা করব, সেটি হল অ্যাভলোকেলাভ 625 মিলিগ্রাম ট্যাবলেট। গুরুত্বপূর্ণ এবং কার্যকারী এই অ্যান্টিবায়োটিকটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে, খাবার নিয়ম, গর্ভাবস্থায় এবং স্তনদানকালে ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যাভলোকেলাভ একটি কম্বিনেশন অ্যান্টিবায়োটিক, আর এই অ্যান্টিবায়োটিকটির প্রস্তুতকারক এসিআই লিমিটেড। অ্যাভলোকেলাভ এই অ্যান্টিবায়োটিকটির মূল উপাদান বা জেনেরিক হচ্ছে অ্যামক্সিসিলিন এবং ক্লাভোলানিক অ্যাসিড। প্রতিটি 625 মিলিগ্রাম অ্যাভলোকেলাভ ট্যাবলেটে রয়েছে অ্যামক্সিসিলিন 500 মিলিগ্রাম এবং ক্লাভোলানিক অ্যাসিড 125 মিলিগ্রাম। অ্যামক্সিসিলিন একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে। অপরদিকে ক্লাভোলানিক অ্যাসিড হল একটি প্রাকৃতিক বিটা ল্যাকটামেজ ইনহিবিটর যা অ্যান্টিবায়োটিকের ন্যায় সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ এই উপাদানটি বিটা ল্যাকটামেজ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। এবার আসি এই অ্যান্টিবায়োটিকটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে। 1. উর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ, যেমন নাক, কান, গলাসহ টনসিলের প্রদাহ, সাইনাসের প্রদাহ, মধ্যকর্ণের প্রদাহ বা সংক্রমণ কমাতে সাহায্য করে থাকে। 2. নিম্ন শ্বাসনালীর সংক্রমণ, যেমন তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্রঙ্কিয়াল প্রদাহ, লোবার এবং ব্রঙ্কিও নিউমোনিয়া ইত্যাদির সংক্রমণ বা প্রদাহের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। 3. মূত্র ও যৌননালীর সংক্রমণ বা প্রদাহ, যেমন মূত্রথলির প্রদাহ, মূত্রনালীর প্রদাহ, পাইলোনেফ্রাইটিস ইত্যাদির প্রদাহ বা সংক্রমণের ক্ষেত্রে দ্রুত কাজ করে থাকে। এছাড়াও অ্যাভলোকেলাভ চর্ম ও নরম কোষকলার সংক্রমণ বা প্রদাহ, অস্থি বা অস্থিসন্ধির সংক্রমণ বা প্রদাহ, সংক্রমিত গর্ভপাত, গর্ভপাত পরবর্তী সেপসিস, ইন্ট্রা অ্যাবডোমিনাল সেপসিস ইত্যাদির ক্ষেত্রে একজন চিকিৎসক সফলতার সাথে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। 12 বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্কদের জন্য এই অ্যান্টিবায়োটিকটি সেবনের নিয়ম হচ্ছে একটি করে দিনে 3 বার বা 8 ঘন্টা পর পর 7 থেকে 14 দিন সেবন করতে হবে। সংক্রমণের ধরন এবং প্রকারভেদ ভেবে একজন চিকিৎসক এই অ্যান্টিবায়োটিকটির ডোজ এবং মাত্রা পরিবর্তন করতে পারেন। যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত, কারণ একজন চিকিৎসক বলে দিতে পারেন আপনাকে কতদিন এবং কত মাত্রায় এই অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে। গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এই অ্যান্টিবায়োটিকটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। যারা পেনিসিলিনের প্রতি অতি বেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে অ্যাভলোকেলাভ ট্যাবলেট শরীরে সুসহনীয়, তবে কারো কারো ক্ষেত্রে বমি, বমিভাব, ডায়রিয়া বা র্যাশ দেখা দিতে পারে। প্রতিটি 625 মিলিগ্রাম অ্যাভলোকেলাভ ট্যাবলেটের মূল্য 35 টাকা মাত্র। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি। আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।